হজ থেকে ফেরা ব্যক্তিদের সংবর্ধনা জানালো তৃণমূল কর্মীরা। গত কয়েকদিন আগে হজ থেকে ফিরেছেন 9 জন। তাদের সংবর্ধনা দিল তৃণমূল কর্মীরা। শুক্রবার সন্ধ্যায় পানাগড় গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ে 9 জনকে সংবর্ধনা জানানো হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকসা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ পিরু খান। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সাগর পাঁজা, তুহিন সরকার, বিজন দাস, রানা মণ্ডল সহ অন্যান্যরা। পিরু খান জানিয়েছেন, তারা সব ধর্মের মানুষের পাশে রয়েছেন। দুর্গাপুজোর সময় যেমন বস্ত্র বিতরণ করা হয়, তেমনি তারা উদ্যোগ নিয়েছিলেন যারা এবছর হজযাত্রা শেষ করে বাড়ি ফিরবেন তাদের সংবর্ধনা জানাবেন। সেই মতো এদিন কাকসা এলাকার 9 জনকে উত্তরীয় পরিয়ে তাদের হাতে মিষ্টি উপহার দিয়ে তাদের সংবর্ধনা জানান সকলে। এদিন হিন্দু মুসলিম সব ধর্মের মানুষেরাই ওই 9 জনকে সংবর্ধনা জানান। কারণ কাকসায় সব ধর্মের মানুষের বসবাস। এই সম্প্রীতি বজায় রাখার জন্য সকলকে বার্তা দিয়ে তিনি বলেন, সবাই যদি সব ধর্মের মানুষদের সম্মান করে তবে কখনোই কোনো অশান্তি হবে না। সবাই মিলেমিশে সুখে শান্তিতেই বসবাস করবেন। সংবর্ধনা পাওয়ার পর এক হাজী সাহেব বলেন, হজ করতে যাওয়ার সময় এবং ফেরার সময় তাদের কোনো সমস্যা হয়নি। সুন্দর ব্যবস্থাপনায় তারা হজ সম্পন্ন করে বাড়ি ফিরেছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা পেয়ে তারা খুশি। আমার ধন্যবাদ আপনাদের বলে আমাদের ডাকে পিরুদার ডাকে আপনাদের আমাদের এই মদিনা শরীফের পায়ে পদধূলি যেখান থেকে আমরা নিয়ে এসেছেন সেই পদধূলি আমাদের এই অফিসের মধ্যে করলো। সকলকে আবার আমার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, পিরু ভাইয়ের পক্ষ থেকে সকলকে আমরা বড় করে করি অভিনন্দন জানাই। সবাই দোয়া করবেন, মমতা ব্যানার্জি যেন এইভাবে এগিয়ে যেতে পারে। সব ধর্মের মানুষকে একত্রিত হয়ে নিয়ে চলা, সেই পথটাকে ইমাম সাহেব আপনার কথা অনুযায়ী, হাজি সাহেবের কথা অনুযায়ী আজ থেকে শপথ নিলাম যে সব ধর্মের মানুষকে একত্রিত হয়ে নিয়ে, সব জাতির মানুষকে একত্রিত হয়ে নিয়ে চলা এবং সব ধর্মকে সম্মান দেওয়া কথা দিলাম যে কোনো ধর্মকে ধর্মের মানুষকে নিয়ে মানুষের আমার হয়তো চলার পথে হয়তো কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে গেছে, কোনো জায়গায় আমি কথা দিয়েছিলাম সেটা পূরণ করতে পারিনি। আমি যেখানে যেখানে কথা দিয়েছিলাম ম্যাক্সিমাম পূরণ করেছি। ইনশাল্লাহ আগামী দিন যে সমস্ত কথাগুলো আমার দেওয়া আছে পূরণ করব। আর আপনারা, আমার গর্ববোধ হচ্ছে যে আপনারা মানে যেখান থেকে আপনারা আসেন, যে পরিবার থেকে আপনাদের যে ইরাদা ছিল সেই ইরাদাটাকে সফল করেছেন। দেখুন, টাকা পয়সা ইসলামের বহুত মানুষের বহুত রকম আছে, কিন্তু তারা থাকতেও যেতে পারে না। কারণ উপরবেলার মর্জি ছাড়া আমাদের একটা পাতা যেমন নড়ে না, সেরকম আপনার বহু টাকা থাকতে পারে, কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু আপনি হাজি হতে পারবেন না। আপনার নামের আগে হাজি হয় না। আপনারা করে দেখাইছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। গর্ববোধ হচ্ছে। আর আমাদের সঙ্গে অনেক কিছু শিকার আছে। আমি আমার উনি যে বার্তা দিলেন সত্যি মনটা মুগ্ধ হয়ে গেল। আর আমাদের দিক থেকে আপনাদের যত রকম সাহায্য লাগবে আপনারা বলবেন, আমরা সবাই দলগতভাবে নির্বিশেষে আপনাদের সঙ্গে থাকবো। আপনারা আগামী দিনের সমাজকে পথ দেখাবেন, এইটুকু আশা রাখবো। সঠিক পথ আমাদের ইসলাম ভাইয়ের সমস্ত মানুষকে দেখাবেন, এইটুকু আশা রেখে আমি আপনাদেরকে আবার একবার ধন্যবাদ জানাবো। আমার সঙ্গে উপস্থিত আছেন আমার বড় ভাই শান্ত ভাই, উপস্থিত আছেন আমাদের বাবুল, আমাদের রাজা, আমার আলী ভাই, উপস্থিত আছেন সাগর পাঁজা, আমাদের নাজিরা, উপস্থিত আছেন তুহিন সরকার, আমার বন্ধু বিজন দাস আছে, অনির ভাই আছে। আপনাদের সবাইকে স্বাগত জানানোর জন্য এরা সবাই উপস্থিত হয়েছে। রানাদা আছে, সব ধর্মের মানুষ এখানে আছে। হিন্দু মুসলিম আমরা মিলেমিশে একাকার হয়ে আছি এখানে। তার জন্য আপনাদেরকে আজকে ছোট্ট একটু আমরা মানে আনন্দ দেওয়ার জন্য, বা আপনারা আগামী দিন আপনাদের যে চলার পথে আপনারা মানুষকে যে বার্তা দেবেন, সেই বার্তাটা নিয়ে আগামী দিন যেন সমাজে সুন্দরভাবে আমরা চলতে পারি, তার জন্য আমরা একটা ছোট্ট প্রয়াস করেছি। আমি সবাইকে আরেকবার অনেক অনেক আন্তরিকভাবে অভিনন্দন জানাবো। যারা হাজি সাহেব হয়ে এসেছেন তাদেরকে অনেক অনেক শুকরিয়া, আপনারা এলেন। ধন্যবাদ। এইটুকুই বলার ছিল। এইটুকু বলে আমি আমার এই ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সকলের প্রিয়, সকলের সঙ্গে নিয়ে চলা মানুষটি পিরু আলম খান, সকলের খুব দাবি।